আরিফ ভাই, আপনাকে স্মরণ করতেছি। আরিফ ভাই, আপনি যেখানেই দেখেন আপনাকে স্মরণ করতেছি, আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, অতি দ্রুত হাজির হন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কে আছেন? আরিফ। জি আরিফ ভাই, ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে যত লোকজন আছে, লোকজনকে নিয়ে দেশের বাইরে যেতে হবে। দুবাই, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া শহরে যাবেন। এখানে এক ভাই আছে, ওনার চালান জিনাতের সমস্যা, কি কি সমস্যা আছে এগুলা সবগুলা ধ্বংস করে দিবেন। চালানি যত প্রকারের সমস্যা আছে, নামটা এখানে দিতেছি। মোহাম্মদ সিয়াম মিয়া, পিতা সুলতান মিয়া, ঠিকানা টাঙ্গাইল সখীপুর, বর্তমানে অস্ট্রেলিয়া সিডনি শহরে অবস্থানরত। সিয়াম মিয়া, পিতা সুলতান মিয়া, টাঙ্গাইল সখীপুর দেশের বাড়ির ঠিকানা, বর্তমানে অস্ট্রেলিয়া সিডনি। চালান দিনাতে সমস্যা, দেখেন তো সম্পূর্ণ চালান তৈরি নিয়েবেন। ঘুমাইতে পারে না, কানে কানে ফু দে, ভয় লাগে, খারাপ স্বপ্ন দেখে। চালান আছে? জি হুজুর। জি, আপনি তো বলছেন ধরে নিয়ে আসতে। হ্যাঁ ধরে আনছেন, জি সব বন্দি করে। তার নামে যত প্রকার ক্ষতি আছে, জাদুর বান, তাবিজ, নকশা, পুতুল, সব ধ্বংস করে। জি হুজুর, বন্দি করে সাইডে রেখে দিয়েছি। ঠিক আছে, জাদুগুলা খাইতে দেন, বানগুলা খাইতে দেন, তাবিজ, নকশা, পুতুল এগুলো ওটার জন্য লোক দেন। জি হুজুর, তাবিজ নকশা উঠানোর জন্য রূপ পাঠিয়েছি, বানগুলো আমি কেটে দিছি। আচ্ছা আচ্ছা, আয়ের নথি বন্ধ আছে, দেখেন কর্মের মধ্যে বাধা। কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, ডেলিভারি ম্যান তো, জি ডেলিভারি দিতে যেয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। কর্মের মধ্যে বাধা আছে, বাধাগুলা খাইতে দেন। যত প্রকার শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা আছে এগুলো ক্লিয়ার করে দেবে, ঠিক করে দেবেন, কোনো সমস্যা যাতে না থাকে। জি হুজুর, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাবিজ, নকশা, পুতুল এগুলো উঠানো হয়েছে? জি হুজুর। আর কোনো সমস্যা আছে ভালোভাবে চেক করে দেখেন। কবিরাজের কাছে কোনো চালান জমা আছে কিনা, কিংবা যে কবিরাজ করে তারা সরাই দিতে হবে। আর লোকজনরা বুঝলে দেয়, এই লোকজন যারা আছেন আপনারা যে কবিরাজ করে কবিরাজটা সরাই দেওয়ার ব্যবস্থা দেন। এখন কোনো সমস্যা নেই হুজুর, কিন্তু মাঝখানে আবার দেখতে হবে ওনাকে। আচ্ছা, তো পরবর্তী আবার দেখবো। জি আর একটা কাজ করেন, চালান জিন্নাতের সমস্যা, সাজিয়া আফরিন শাম্মী, পিতা নাজিমুল হক বুইয়া, ঠিকানা ঢাকা আগারগাঁও। সাজিয়া আফরিন শাম্মী, মা শাহনাজ হক, ঠিকানা ঢাকা আগারগাঁও,
চালান দিনতে সমস্যা, দেখবেন চালানটা কে বা কারা করলো, তার পরিচিত লোকজন না দূরের কেউ। জি হুজুর। কি তার আত্মীয়র ভিতরে অথবা পাড়া প্রতিবেশী না দূরের কেউ, কে বা কারা জি, চালান রাত্রির ভিতরে। আত্মীয়ের ভিতরে না? জি। আচ্ছা, এই চালানটা সম্পূর্ণ কাটবেন, যে যে ক্ষতিগুলো আছে সবকিছু ধ্বংস করবে। হুজুর তাবিজও আছে। হ্যাঁ, তাবিজগুলো উঠে নষ্ট করতে হবে, চালানকৃত জিনদের বন্দি করতে হবে। জি। তাবিজগুলো ওঠানোর সময় গানব বাইকে পাঠাচ্ছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে পাঠান। আমি চালানগুলো কেটে ফেলেছি। ঠিক আছে। জি হুজুর, চালানগুলো কাটানো হয়েছে। যত প্রকার জাদু বান লোক দেওয়া হয়েছে হুজুর। ক্ষতি আছে শরীরের ভিতরে সব নষ্ট করেন, জ্বালা যন্ত্রণা অস্থিরতা ব্যথা শরীর ব্যথা এগুলো ঠিক করে দেন। জি হুজুর, শরীরে চিকিৎসা দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওনাকে বলবেন খারাপ আছে না বলার জন্য চিকিৎসা দিয়ে নিতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা হাজিরা করবেন, ওনার নাম মোহাম্মদ পারভেজ মোল্লা, পিতা মৃত কবির মোল্লা, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া গাটুরা মোল্লাবাড়ি। তো পারভেজ মিয়া শহরে থাকে, সে তার মারে টাকা পয়সা দেয় না, ভরণ পোষণ আছে, তার মার দেখাশোনা করে না। হ্যাঁ, তার মার কোনো খেয়াল রাখে না, খারাপ লোকের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, নেশাবানি করে। এখান থেকে এই সমস্যা যে হইতেছে, এটা হইতেছে কেন? থেকে নিজে থেকে হচ্ছে না কোনো পরিতে সমস্যা অথবা কেউ কোনো ক্ষয়ক্ষতি করছে, এটা দেখবেন। প্লাস এখান থেকে ফেরানো যাবে কিনা, এই সমস্যা নিজে থেকে হচ্ছে নাকি ভালোভাবে খেয়াল করে দেখি কারণটা কি, সে নিজে নিজেই করতেছে না কেউ করছে। জি হুজুর, জি বলে, উনি নিজে থেকে করতেছে। নিজে থেকে করতেছে না? জি। কিছু খারাপ বন্ধু বান্ধব আছে, জি। ওদের সাথে জড়াইয়া অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। এগুলো অভ্যাস হয়ে গেছে, জি। আর অভ্যাস থেকে খেয়ে এখান থেকে ফিরতে পারতেছে না, জি। আর কোনো ক্ষয়ক্ষতি নাই, জি না। কেউ কোনো কিছু করে নাই, জি না। অথবা আলগা জিন পরি মক্কেল এগুলোতে সমস্যা নাই। জি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এর থেকে ফেরানো যাবে তদবির কইরা? জি যাবে। তদবির করলে সময় নিতে হবে কতদিন লাগবে? 41 দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা জানাবো। একটা অবৈধ সম্পর্ক, এটা বিচ্ছেদ করে দেবে। নাম মোহাম্মদ শাহিন, পিতা হেলাল, ঠিকানা ভোলা জেলা, থানা লালমোহন, গ্রাম বালা মোল্লা, 7 নং ওয়ার্ড।
কালামুল্লাহ 7 নং ওয়ার্ড। এটা ভালোভাবে দেখবেন। শাহিন, পিতা হেলাল, ঠিকানা ভোলা জেলা, থানা লালমোহন, গ্রাম কালামুল্লাহ, 7 নং ওয়ার্ড। দেখতে হবে শাহিন ভাই একটা মেয়ের সাথে পরকীয়া সম্পর্ক। মোসাম্মদ শারমিন, মা নাজমা, ঠিকানা ভোলা জেলা, লালমোহন থানা, লর্ড হার্ডিজ গ্রাম। এটা দেখবেন যে শারমিন এই ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক করে। এই সম্পর্ক থেকে ফিরানো যাবে কিনা। শারমিনের স্বামী দেশের বাইরে থাকে। শারমিন বাপ মার কথা শোনে না। এখান থেকে ফেরানো যাবে কিনা, অবৈধ সম্পর্কটা নষ্ট করে দেওয়া যাবে কিনা, ভালো দিকে এসে যান। জি হুজুর। জি, চিকিৎসা নিলে ফিরানো যাবে। ফেরানো যাবে না। জি, ছেলেটা কি কোনো কিছু করছে মেয়েটার, না নিজে থেকে এরকম কিছু সম্পর্ক? করে নাই, বাস ওদের চাহিদা। সম্পর্ক জি, তাহলে করেন, ব্যবস্থা দেন, সম্পর্কটা নষ্ট করে দেন। আর মেয়েটা যাতে স্বামীর কথা শুনে এবং বাবা মার কথা শুনে। 3 পদের চালান দিয়ে দেন এখানে, ঋণ পরিমাপকে। দুইজনের সম্পর্কটা বিচ্ছেদ করে দেবেন। জি হুজুর। চালান দিচ্ছে? জি, আচ্ছা, এটা কিরকম সময় লাগবে কাজটা হইতে? 21 দিনের মতো সময় হবে আচ্ছা ঠিক আছে, কাজটা যদি দ্রুত হয়, হ্যাঁ ইনশাআল্লাহ। ভালোভাবে খেয়াল করেন, ব্যবস্থা দিন। আচ্ছা, তাহলে আরেক ভাই আপনার সাথে বাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।